ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিক্যাল সফটওয়্যার সম্পর্কিত আলোচনা। এই আলোচনা শুধুমাত্র বিএসসি ম্যাথমেটিক্সের স্টুডেন্টের জন্য। তবে যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে কাজ করতেছেন অথবা ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতেছেন, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, বিশেষ করে কম্পিউটেশনাল সফটওয়্যার সম্পর্কে যাদের আগ্রহ আছে তাদেরকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকের আলোচনা আমরা ঠিক করছি সিস্টেম অফ ইকুয়েশনস, অর্থাৎ সমীকরণ জোট কিভাবে সমাধান করে এটা নিয়ে আলোচনা করব ম্যাথমেটিকার সাহায্যে। এখানে এসেনশিয়াল কমান্ড লেখা আছে শিফট প্লাস এন্টার ফ্রম কিবোর্ড। এটার অর্থ হচ্ছে যখন আমি ম্যাথমেটিক কার্নেলে কাজ করব তখন ইনপুট থেকে আউটপুট তৈরি করার ক্ষেত্রে কিবোর্ড থেকে আমি শিফট প্লাস এন্টার একসাথে চাপ দেব বা প্রেস করব, তাহলে আমাদের ইনপুট থেকে আউটপুট তৈরি হবে। তো আমরা আসলে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে অনার্স করতেছে তাদের জন্য একটা ম্যাথ ল্যাব পরীক্ষা হয় সেকেন্ড ইয়ারে। দ্বিতীয় বর্ষের থিওরি পরীক্ষার পর ম্যাথ ল্যাব পরীক্ষাটা হয়। ওই পরীক্ষার কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে 2018 সালের নন মেজর বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রির পরীক্ষার্থীদের জন্য এই কোশ্চেনটা ছিল। কোশ্চেনটা হচ্ছে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশনস বাই ক্রেমার্স রুল ইউজিং ম্যাথমেটিকা কোড। এখানে তিনটা সমীকরণ নিয়ে একটা জোট দেওয়া আছে সিস্টেম অফ ইকুয়েশনস। এটা সমাধান করতে বলছে। অবশ্যই এখানে ম্যাথমেটিকা কমান্ড ইউজ করতে হবে, কোড ইউজ করতে হবে, আর ক্রেমার্স রুল সিস্টেমটা ইউজ করতে হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশনস বাই গস জর্ডান মেথড ইউজিং ম্যাথমেটিকা কোড। এখানে তিনটা সমীকরণ দেওয়া আছে এবং সমীকরণে একটা জোট তৈরি করা হয়েছে, এটা সমাধান করতে হবে গস জর্ডান মেথডে, এবং এখানে অবশ্যই ম্যাথমেটিকা কোড ইউজ করতে হবে। এটা 2018 সালে মেজর যারা বিশেষ করে ম্যাথমেটিক্সের স্টুডেন্টের যারা তাদের জন্য ম্যাথ ল্যাব প্রশ্ন ছিল দ্বিতীয় বর্ষে। তো আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব আজকে এই টিউটোরিয়ালে, পরে আবার অন্য টিউটোরিয়ালে আমরা দ্বিতীয় কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। তো যারা ক্রেমার্স রুল সম্পর্কে আইডিয়া আছে কিন্তু এখন ভুলে গেছেন অথবা ক্রেমার্স রুল সম্পর্কে এখন মনে নাই, তাদের জন্য একটা রিভিউ আমি দেই ক্রেমার্স রুলটা আসলে কি। ক্রেমার্স রুল সম্পর্কে আমি যদি একটু বেসিক আলোচনা যদি করি, এটা হচ্ছে ক্রেমার্স রুলের আউটলাইন। অর্থাৎ এখানে x ইকুয়াল টু লেখা আছে dx বাই d, y ইকুয়াল টু লেখা আছে dy বাই d, z ইকুয়াল টু লেখা আছে dz বাই d। এখন d মানে কি? d মানে হচ্ছে ডিটারমিনেন্ট, আর এটার বাংলা হচ্ছে নির্ণায়ক। অর্থাৎ এখানে d অর্থাৎ একটা নির্ণায়ক থাকবে, আর x এর একটা নির্ণায়ক থাকবে dx, y এর একটা নির্ণায়ক থাকবে dy, z এর একটা নির্ণায়ক থাকবে dz। এখানে এই নির্ণায়কগুলো কিভাবে তৈরি হয় সেটা আমরা সিস্টেম অফ ইকুয়েশন থেকে দেখব। যেমন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নে তিনটা সমীকরণ দেওয়া আছে। তার মানে এখানে x এর একটা কলাম যদি আমি চিন্তা করি, এখানে x এর একটা কলাম আছে, y এর একটা কলাম আছে, z এর একটা কলাম আছে। তো x এর সহগগুলো কি কি? x এর সহগগুলো হচ্ছে 2 4 3। 2 4 3 নিয়ে আমি এখানে প্রথম কলামটা তৈরি করলাম। y এর কলামটাতে কি কি আছে? 3 1 2, তাহলে 3 1 -2 আছে, 3 1 -2 y এর কলাম। z এর কলাম আছে -1 -3 5, -1 -3 5। তাহলে এটা নিয়ে যে নির্ণায়ক তৈরি হইল এটাকে আমরা d বলি। আর dx টা কিভাবে তৈরি হবে? dx টা হচ্ছে এখানে যে x এর কলামটা আছে 2 4 3, এটাকে মুছে ফেলতে হবে বা বাদ দিতে হবে। এখানে বাদ দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডান পক্ষ যে রাইট হ্যান্ড সাইড 1 11 21, এই তিনটা এই কলামটা আমরা x এর কলামে বসাই দিব 1 11 21, আর বাকি দুইটা কলাম কিন্তু ইনটেক্ট থাকবে, নো চেঞ্জ। 3 1 -2 3 1 -2 -1 -3 5 -1 -3 5। এই x y এর কলাম এবং z এর কলামটা ইনটেক্ট থাকবে, কিন্তু x এর কলামটা পাল্টাবে। এটা নিয়ে যে নির্ণয় হবে সেটা হচ্ছে dx। dy এর ক্ষেত্রে x এর কলাম 2 4 3 আর 2 4 3 ঠিক থাকবে, z এর কলামও -1 -3 5 -1 -3 5 ঠিক থাকবে। শুধুমাত্র y এর কলামটা এখানে মুছে ফেলবে। y এর কলাম ছিল 3 1 -2, এইটা বাদ দিয়ে আমি লিখতে হবে 1 11 21। এটা আসছে হচ্ছে ডান পাশ থেকে 1 11 21, এখানে বসাই দিলে y এর কলাম বাদ দিয়ে এটা বসাইলে এটা dy এর নির্ণায়ক হয়ে যাবে। dz এর নির্ণায়কটা যদি আমি চিন্তা করি, তাহলে x এর কলাম ঠিক থাকবে 2 4 3 2 4 3, x এর কলাম ঠিক থাকবে, y এর কলাম 3 1 -2 3 1 -2 ঠিক থাকবে। শুধু z এর কলামটা -1 -3 5, এটা কিন্তু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে 1 11 21 এটা আসবে ডান পাশ থেকে। তারপর এগুলো হিসাব করলে আমরা মোটামুটি পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত মান। তো আমরা সরাসরি আমরা কার্নেলে চলে যাই এখন আমাদের যেটা আলোচনা। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করব। তাহলে কার্নেল থেকে যদি আমরা একটু দেখি, কার্নেলে কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই আমি লিখে রাখছি 2018 সাল নন মেজর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। এখন আমরা
যেমন এখানে আমি কোশ্চেনটা কিভাবে সেট করছি, এখানে এই একটা প্রথমে ম্যাট্রিক্স আকারে প্রথমে আমি ইনপুট দিছি, লিস্ট আকারে প্রথমে হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে 1 1 1 1 1 1, তারপর হচ্ছে 1 2 2 1 2 2, তারপর হচ্ছে 1 4 9, তারপর 1 4 9 লিস্ট আকারে আমি দিলাম। তাহলে প্রথমে আমি শিফট এন্টার দিব, এই ম্যাট্রিক্স শিফট এন্টার। এখন এই ম্যাট্রিক্স ফর্মে যদি দেখতে চাই তাহলে এখানে আমার এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মের। তাহলে এখানে এক্স এর কলামে আছে 1 1 1, এক্স এর কলাম 1 1 1, ওয়াই এর কলামে আছে 1 2 4 1 2 4, জেড এর কলামে আছে 1 2 9 1 2 9। তাহলে এটা হলো আমার এ। তো এখন এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে আছে। এটাকে আমি নির্ণায়কের এখান থেকে যদি আমি নির্ণায়কের মান লিখতে চাই তাহলে এখানে একটা স্পেশাল কমান্ড লিখতে হয়, ডিইটি, ডিটা ক্যাপিটাল আকারে লিখতে হবে, ইটি স্মল আকারে লিখতে হবে। এই ডিইটি কলাম দিয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে যদি আমি এ লিখি, এই ম্যাট্রিক্সটা তো এটা, এই ম্যাট্রিক্স লিখলে আমরা ডি এর মান পেয়ে যাব। তাহলে ডি ক্যাপিটাল, তাহলে এটার মান হলো 5। তার মানে এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক সেই নির্ণায়কের মান 5। তারপরে আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, সেটা এখানে লেখা আছে 3 1 1 4 2 2 6 4 9। এটা আমি ম্যাট্রিক্স ফর্ম আকারে দেখলে বুঝতে পারবেন আপনারা আমি কি লিখছি। তার মানে আমি এখানে লিখছি 1, এক্স এর কলাম ছিল 1 1 1, এটাকে আমি মুছে ফেলছি, এখানে লিখছি 3 4 6, কারণ লিখছি হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইডে 3 4 6 আছে, এই জন্য আমি 3 4 6 লিখছি। আর ওয়াই এর কলামটা 1 2 4 1 2 4, জেড এর কলামটা 1 2 9 1 2 9, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমি বের করলাম, এটার নাম দিলাম A1। এখান থেকে যদি আমি নির্ণায়ক বের করি, নির্ণায়ক এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, এই নির্ণায়ক মান হচ্ছে 10। তাহলে 10 বের হয়ে গেল। এখন আমি A2 নামে আরেকটা ম্যাট্রিক্স লিখছি, এখন আমি শিফট এন্টার দিলে এটাকে এন্টার করলে A2, আর এই ম্যাট্রিক্স ফর্ম আকারে যদি আমি দেখতে চাই তাহলে এটা হচ্ছে এটা। এখানে যদি আমি প্রথমটার সাথে তুলনা করতে চাই তাহলে এখানে এক্স এর কলাম এবং ওয়াই এর কলাম ঠিক থাকবে। যেমন এই ম্যাট্রিক্সে এক্স এর কলাম এবং ওয়াই এর কলাম, বিশেষ করে এক্স এর, এটা তো আমি এই ম্যাট্রিক্সটাতে আমি যেটা দেখবো সেটা হচ্ছে এক্স এর কলাম আর জেড এর কলামটা ঠিক থাকবে, ওয়াই এর কলাম চেঞ্জ হবে, ওয়াই এর কলামটা 3 4 6 হবে। এটা আমি দেখতেছি এখান থেকে, এখান থেকে এটা হচ্ছে আমাদের ডি। তো ডি থেকে আমি এক্স এর কলাম এবং জেড এর কলামটা ঠিক থাকবে। এখানে 1 2 4 এর পরিবর্তে আসবে 3 4 6, এই যে 3 4 6 আসবে 1 2 4 এর পরিবর্তে। এটাই কিন্তু ফাইনালি আমাদের আসছে, এটা আসলো। এখন আমরা এটা নির্ণায়ক বের করব। এটা নির্ণায়ক যদি আমি বের করি তাহলে শিফট এন্টার দিব, তাহলে এটা নির্ণায়কের মানটা চলে আসলো। অবশ্যই নির্ণায়ক বের করতে ডিইটি ইউজ করতে হবে, এই কমান্ডটা 5 চলে আসলো। এখন আমি A3 নামে আরেকটা ম্যাট্রিক্স এখানে লিস্ট আকারে দিয়েছি, এবং ম্যাট্রিক্স ফর্ম যদি আমি ইউজ করি তাহলে A3 মানে কি, A3 মানে হচ্ছে এখানের সাথে তুলনা হবে, এক্স এর কলাম ওয়াই এর কলাম ঠিক থাকবে, জেড এর কলাম 1 2 9 এর পরিবর্তে আসবে হচ্ছে 3 4 6, 1 2 9 এর পরিবর্তে 3 4 6 আসবে। এই যে এক্স এর কলামটা ঠিক আছে, ওয়াই এর কলামটা ঠিক আছে, 3 4 6 আসছে। এখন এটার আমি নির্ণায়ক যদি বের করতে চাই তাহলে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে A3, A3 থেকে নির্ণায়ক বের করব ডিজেড, তাহলে শিফট এন্টার দিলাম, তাহলে এটা কিন্তু আমাদের ডিজেড এর মান চলে আসলো। তো এখন আমাদের ক্রেমার্স টুলের যে মূল জায়গাটা dx বাই ডি, dy বাই ডি, dz বাই ডি, এগুলো ক্রেমার্স টুলের কাজ। তো এখানে আমি শিফট এন্টার দিলে কিন্তু আমার অরিজিনাল আনসার চলে আসবে। তার মানে এখানে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে 1, z এর মান 0। তো x এর মান 2, y এর মান 1, z এর মান 0। এই আনসারটা ঠিক আছে কিনা এটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, যেমন x এর মান 2, y এর মান 1, z এর মান 0 বসাইলে এখানে কিন্তু লেফট হ্যান্ড সাইড যেটা বাম পাশে 3 হইতেছে, ডান পাশেও 3। x এর মান 2, y এর মান 1, তাহলে এখানে 2 প্লাস 2 হচ্ছে কত 4, আর z এর মান 0, তার মানে লেফট রাইট সমান আসতেছে। x এর মান 2, y এর মান 1, তার মানে 2 আর 4 6 হচ্ছে, z এর মান 0, তার মানে লেফট রাইট সমান। তার মানে আমাদের আনসার ঠিক আছে, এই আনসারগুলো ঠিক আছে। তাহলে এটা কিন্তু একেবারে খুব সহজ একটা জিনিস, নির্ণায়কের সাহায্যে আমরা ক্রেমার্স টুলের মাধ্যমে আমরা এই কাজটা করলাম। এই সমাধানটা, এই প্রবলেমটা সলভ করলাম ক্রেমার্স টুল ইউজ করে। এরকম অনেক প্রবলেম আপনারা নিজেরা ইউজ করতে পারবেন, ম্যাথমেটিকা কোড ইউজ করে প্রবলেম সলভ করতে পারবেন। পরবর্তী যে প্রবলেমটা এটা আমরা অন্য একটা টিউটোরিয়ালে আলোচনা করব, গস-জেডেন মেথড। তো এই পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, সময় দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। এই চ্যানেলে আপনাদের সমর্থন, আপনাদের প্রত্যাশা নিয়ে এই চ্যানেল সামনের দিনে এগিয়ে যাবে, এই আশা এবং প্রত্যাশা নিয়েই এই টিউটোরিয়াল থেকে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।